হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি আরেকটি টেক রিলেটেড থাম্বনেল ডিজাইন করে দেখাবো। প্রথমে বলে নেই, এই থাম্বনেলটি ডিজাইন করার জন্য আমি 3টি অ্যাকশন ব্যবহার করেছি। প্রথমটি হচ্ছে ফেস রিট্রেসিং করার জন্য, এবং দ্বিতীয়টি হচ্ছে গ্লো ইফেক্ট দেওয়ার জন্য, ও তৃতীয়টি হচ্ছে কালার গ্রেডিং এর জন্য। এই অ্যাকশনগুলো আমাদের ফেড কোর্সে পেয়ে যাবেন। সেই সাথে প্র্যাকটিস করার জন্য ইমেজটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ফটোশপে চলে আসব, এরপরে ইমেজটি ওপেন করব, তারপরে ইমেজের ডার্ক ও হাইলাইট পার্টগুলো অ্যাডজাস্ট করব। এরপর চলে যাব ক্যামেরা র ফিল্টারে। এখান থেকে ইমেজের শার্পিং ও ডিটেল এবং বেসিক কালার কারেকশন করে নিব। এরপরে স্পট হেলিং ব্রাশ টুলের মাধ্যমে ইমেজের ফেস থেকে স্পটগুলো দূর করব। তারপরে একটি অ্যাকশন ব্যবহার করে ফেস রিট্রেসিং করব। এখান থেকে আমরা কিছুটা ডটস এন্ড বার্নের কাজ করব। তারপরে সবগুলো লেয়ারকে মার্জ করে দিব এবং পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কিভাবে সঠিক নিয়মে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন আমি হেয়ার মাস্কিং করব। হেয়ার মাস্কিং করলে চুলের ভিতর থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। হেয়ার মাস্কিং নিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। এখন আমি মডেলের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। থাম্বনেলের সাথে ম্যাচিং করে আইপিএক্স প্লাস্টার একটি ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিলাম। এরপর আমি সলিড কালার থেকে যে কালারটি আমাদের ইমেজের সাথে ম্যাচিং হয় সেই কালারটি নিব। প্রথমে আমি রেড কালার নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটি ব্লেন্ডিং মোড থেকে সফট করে দিলাম। এরপর আমি মডেলকে হাইলাইট করার জন্য পিছনে একটি গ্লো লাইট দিব। এরপর আমি টাইটেল বসাবো। টাইটেল অবশ্যই ক্লায়েন্টে দিয়ে দিবে। এরপর আমার কাছে মনে হচ্ছে রেড কালারটি ভালো লাগতেছে না, তাই আমি কালারটি পরিবর্তন করব এবং সেই সাথে ফন্টের কালার এবং ফন্টের নিচে শ্যাডো স্ট্রোক দিব। এতে করে আমাদের টাইটেলটি আরও বেশি ফুটে উঠবে।
এরপরে চলে আসলাম আমাদের মেইন পার্টে। এখন আমি একটি অ্যাকশন ব্যবহার করে বডির দুই পাশে হাইলাইট গোলো ইফেক্ট দিব। এই অ্যাকশনটি আপনার কাজকে কয়েক গুণ বেশি ফাস্ট করে দিবে। এই অ্যাকশনটি পেয়ে যাবেন আমাদের ফেড কোর্সে। এই অ্যাকশনটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এক ক্লিকের মাধ্যমেই কালার পরিবর্তন করা যায়। এখন আমার মনে হচ্ছে যে মডেলকে আরও হাইলাইট করা প্রয়োজন, এই জন্য আমি ডজ অ্যান্ড বার্নের মাধ্যমে হাইলাইট করে দিচ্ছি। দুই লাইনের টাইটেলটি আমার কাছে ভালো লাগতেছে না, তাই আমি একটু মডিফাই করে নিলাম। আমাদের টাইটেল মডিফাই করা শেষ। এরপর আমি মডেলের পিছনে একটি ইফেক্ট দিব। এরপর আমি চ্যানেলের লোগো বসিয়ে দিব। তার জন্য আমি আমার আগের করা ডিজাইন থেকে লোগোটি নিয়ে আসলাম। আমাদের ডিজাইন প্রায় শেষের দিকে। এখন আমি কালার কারেকশন করব। ফাইনাল কালার কারেকশন করার জন্য আমি ক্যামেরা র ফিল্টার এবং নিক কালেকশন নামে একটি প্লাগইন ইউজ করি। আমাদের ডিজাইন প্রায় শেষ। এখন আমি টাইটেলটিকে আরও একটু হাইলাইট করার জন্য টেক্সটের ভিতরে কোলো ইফেক্ট ব্যবহার করতেছি। এখন আমি থাম্বনেলের আউটসাইডে একটি হোয়াইট কালার স্ট্রোক দিয়ে দিব এবং হাই পাস দিব, এতে করে মডেলের ফেজে আরও ক্লিয়ারিটি চলে আসবে। এটাই হচ্ছে আমাদের থাম্বনেলের ফাইনাল আউটপুট।